ভাই যখন ছোট ছিলাম তখনই ভালো ছিলাম। যখন বছর শেষে একটা ঈদ আসতো, সেই ঈদে যখন বাবা 50 টাকা দামের একটা শার্ট, 30 টাকা দামের একটা প্যান্ট কিনে দিত, অনেক আনন্দ হতাম, অনেক খুশি হতাম, অনেক উৎসাহ করতাম। ঈদের দিন সকালে সেমাই খাওয়ার পর যখন মাঠে যেতাম, তখন বাবা 10টা টাকা দিত। সেই 10টা টাকা পাওয়ার পর যে কত খুশি হতাম, অনেক আনন্দ হতাম, অনেক আনন্দ পেতাম। সেই 10টা টাকা নিয়ে মাঠে যখন যাই, যাওয়ার পর সেই 10টা টাকার থেকে 2 টাকা খরচ করতাম, 8 টাকা পকেটে রেখে দিতাম। ভাবতাম কি, যে 8টা টাকা রেখে দেই, পরবর্তী খরচ করব। 2 টাকা ভাঙতাম। তখন টাকার অত হিসাব করতাম, তখন ছোট্ট ছিলাম, তারপরও টাকার হিসাব করতাম। 2 টাকা খাতাম, 8 টাকা রেখে দিতাম। আর কি এক সময় আসলো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, হাজার হাজার টাকা পকেটে থাকে, 5,000 টাকা তো জামা কেনার পরও সেই আনন্দটুকু পাই না। 10,000 টাকা পকেটে থাকার পরও সেই 10 টাকার আনন্দ আর কখনো হয় না। কারণ সেটা যে বাবার দেওয়া টাকা, বাবার পরিশ্রমের টাকা, আর এটা হলো আমার নিজের কামায়ের টাকা, সেই জন্য আনন্দ পাই না। তো আমার কাছে সেই বাবার 10টা টাকায় অনেক আনন্দ ছিল, অনেক আনন্দ দিত, অনেক ফুর্তি দিত, অনেক উৎসাহ দিত। বাবার দেওয়া 10 টাকার জামা, 30 টাকার জামা, 50 টাকার শার্ট আমাকে অনেক অনেক আনন্দিত রাখতো। তো ওই জন্য বললাম যে আমরা লক্ষ টাকা কামাই করলো, আমরা 10 টাকা পরে খাবো বলে ভাবিনি। যখন আসে তখনই শেষ করি। আর যখন 10 টাকা দিত, তখন অনেক কিছুই ভাবতাম, অনেক আনন্দ পেতাম। তা আগের কথাগুলি কার কার মনে পড়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আশা করি বাবার কথা মনে করবেন, বাবার জন্য 2 হাত তুলে মোনাজাত করবেন। যে বাবা আপনাকে 10 টাকা দিয়ে আনন্দ তো করতে পারছে, আর আপনি লক্ষ টাকা কামাই করার পরও সেই আনন্দ পান না, তাহলে কি সেই বাবার জন্য আমরা দোয়া করতে পারি না? সেই বাবা বাবা ভালো থাকতে পারে না? আমরা সবাই বাবার জন্য দোয়া করব। আর ভালো লাগলে দিনগুলো কি বাবার দিনগুলো ভালো ছিল না বর্তমান দিনগুলো ভালো, অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন।